গাজা এবং লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের পর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের গোষ্ঠী এবং হিজবুল্লাহ একসঙ্গে শক্তিশালী প্রতিশোধের ঘোষণা দিল। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ট্যাঙ্ক ধ্বংস, বিমান ঘাঁটি আক্রমণ উত্তেজনার পারদ ছুঁয়ে ফেলেছে। কিন্তু এই হামলা কি শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনীকে ভেঙে ফেলতে পারবে? ইসরায়েলি বাহিনী এখন এক শক্তিশালী অবিচল প্রতিরোধের মুখোমুখি। শনিবার ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি চমকপ্রদ বিবৃতি প্রকাশ করেছে। তারা দাবি করেছে, কামিকাজে ড্রোন ব্যবহার করে তারা 3টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় হামলা করেছে। কিন্তু আসল চমক কি? এই হামলা কেবল প্রতিশোধের জন্য নয়, বরং একটি জোরালো রাজনৈতিক বার্তাও। তারা ঘোষণা করেছে, দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ইরাকি সন্ত্রাস বিরোধী গোষ্ঠীর একাধিক আক্রমণ ইতিমধ্যেই ইসরায়েলি প্রতিরোধের শেকল ভেঙে দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি এবার নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে, তারা ইসরায়েলি ভূখণ্ডে 3টি গুরুত্বপূর্ণ সাইটে একের পর এক কামিকাজে ড্রোন পাঠিয়েছে। আর এই হামলার পেছনে রয়েছে একটাই শক্তিশালী উদ্দেশ্য, ফিলিস্তিন, লেবানন এবং সারা আরব বিশ্বের জনগণের প্রতি সমর্থন প্রদর্শন। তাদের ভাষায়, যারা বেসামরিক মানুষদের উপর গণহত্যা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ চলবে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের উপকূলীয় শহর হাইফা এবং দক্ষিণ ইসরায়েল অধিকৃত অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ঘোষণা দেয়। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, অপারেশনগুলি অত্যাধুনিক আরকাব ক্রুজ মিসাইল দিয়ে পরিচালিত হয়েছিল। এর আগে অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় 26 সেনা হতাহত হয়েছেন। শনিবার টাইমস অব ইসরায়েল হতাহতের এই ঘটনা স্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে, শুক্রবার ইরাক থেকে আসা 2টি ড্রোনের একটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপরটি একটি সেনা ঘাঁটিতে আঘাত হানে। ওদিকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেই চলেছে। এসব হামলা ইসরায়েলি দখলদারদের জন্য এক ধরনের নতুন চ্যালেঞ্জ, আর ইরানের প্রতিরোধের অক্ষের সদস্যদের শক্তিশালী প্রতিরোধের সংকেত। হিজবুল্লাহর শক্তিশালী কার্যক্রম এবং ইরাকের সন্ত্রাস বিরোধী গোষ্ঠীর এ ধরনের হামলা ইসরায়েলের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে, পাশাপাশি আরব বিশ্বের জনগণের মধ্যে একতা এবং প্রতিরোধের উদাহরণ সৃষ্টি করছে। বিশ্বের নজর এখন লেবানন, গাজা এবং ইসরায়েলের দিকেই। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা বিশ্বের ভূরাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করতে চলেছে। উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুদ্ধের এই নতুন অধ্যায় কোথায় গিয়ে থামবে?